পরিদা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হেডিং দেখতেই পাচ্ছ আরএস নোমেনক্লেচার। আজকের ক্লাস হচ্ছে আরএস নোমেনক্লেচার। আজকে বেসিক, আজকে এটা গ্যারান্টি দিয়ে বলছি যে তোমাদের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে নাও, আজকের এই ক্লাসের ভিডিওটা, তাহলে তোমার স্টিরিওকেমিস্ট্রি পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। তো কথা হচ্ছে যে এমন সুন্দর করে বলবো যে তোমরা বেসিকটা ক্লিয়ার হবেই, গ্যারান্টি। তো ভালো করে দেখতে হবে কিভাবে বলছি, প্রত্যেকটা কথা সুন্দর করে শুনতে হবে, স্কিপ করে কিন্তু বুঝতে পারবে না। এবং বুঝতে পারলে একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে এসেছি। তো আরএস নামকরণ শেখার ক্ষেত্রে বেশ কিছু জিনিস জানতে হবে, কয়েকটা টার্ম জানতে হবে। যেমন ধরো কাইরাল সেন্টার, কাইরাল সেন্টার, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, কাইরাল সেন্টার কোনটা, কাইরাল কার্বন, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। কাইরাল সেন্টার, যদি একটা কার্বনে চারটা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে, তাহলে একটা কার্বনে যদি চারটা ডিফারেন্ট গ্রুপ এ বি সি ডি, এই দেখো একটা কার্বনে যদি চারটা ডিফারেন্ট কম্পাউন্ড বা ডিফারেন্ট এলিমেন্ট যদি যুক্ত থাকে, তখন এই কম্পাউন্ডটাকে বলবো কাইরাল কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ডটাকে কি বলবো? কাইরাল কম্পাউন্ড, কাইরাল কম্পাউন্ড। তাহলে কি হলো? এই কার্বনে, একটা কার্বনে যদি চারটা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে, তখন সেই কার্বনটাকে আমরা বলবো কাইরাল কার্বন। ক্লিয়ার? এবার হচ্ছে এই কার্বনটাকে কাইরাল সেন্টার বলছি। টেট্রাহেড্রাল কেন? টেট্রাহেড্রাল বলতে sp3 হাইব্রিডাইজেশন। টেট্রা কার্বনের সম্পূর্ণ আমরা সাধারণত জানি কার্বনের চারটা হাত, ভ্যালেন্সি চার্জ, চারটার সঙ্গে যুক্ত থাকবে, পাঁচজন থাকা হবে না। তো কাইরাল সেন্টার জানতে পারলাম, কাইরাল কম্পাউন্ড কাকে বলে জানতে পারলাম, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার এটা। এবারে কি বলবো? এরপরে কিছু রুলস আছে, ঠিক আছে? এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে রেডি লিখে নেবে আর কি, তাহলে বুঝতে অসুবিধা হবে না। CIP রুল ফলো করে। C for can, I for inboard, P for prolong। তো এই তিনজনের নাম অনুসারে সিআইপি রুল, এরা একটা নিয়ম ঠিক করেছে, এই নিয়ম করে আমাদেরকে করতে হবে। কি নিয়ম? যে এলিমেন্টগুলোকে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে সেগুলো ভালো করে বলে দিচ্ছি। এলিমেন্টগুলোকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। কিসের উপর ভিত্তি করে? না, অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে। তাহলে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, এই যে রুল, অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে সাজাতে হবে। যদি অ্যাটমিক নাম্বার সেম হয়, যেমন অ্যাটমিক নাম্বার উপর সাজাতে হবে, মানে সাজাতে হবে বলতে কি, ধরো নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ধরো ব্রোমিন আছে, বা এখানে হাইড্রোজেন আছে, তাহলে এখানে অ্যাটমিক নাম্বার 7, এর 1, এর হচ্ছে 17, এর হচ্ছে 35। তাহলে নাম্বারিং কার হবে আগে? নাম্বারিং ব্রোমিন 35 এর আগে হবে, তারপরে ক্লোরিন 17, তারপরে নাইট্রোজেন, তারপরে হাইড্রোজেন। তাহলে অ্যাটমিক নাম্বার অনুপাতে আমাদের সাজাতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যদি অ্যাটমিক নাম্বার যদি সেম থাকে, কখন সেম থাকে?
না আইসোটোপ যদি থাকে, একই পরমাণুর যদি আইসোটোপ থাকে তাহলে কি করব, আইসোটোপের তো অ্যাটমিক নাম্বার সেম, তাহলে সেই ক্ষেত্রে স্যার কি করব, আইসোটোপের ক্ষেত্রে মাস নাম্বার কাউন্ট করব। কি করব, আইসোটোপের ক্ষেত্রে মাস নাম্বার কাউন্ট করব। যেমন আইসোটোপের ক্ষেত্রে মাস নাম্বার, যেমন ধরো অক্সিজেন OH, এটা হচ্ছে কি অ্যাটমিক নাম্বার। একই পরমাণু হলে, একই পরমাণু হলে তখন আমরা আইসোটোপ ভর সংখ্যা নেব, ভর সংখ্যা ক্যালকুলেশন, ভর সংখ্যা প্রাধান্য পাবে, ভর সংখ্যা প্রাধান্য পাবে বলতে কেমন, ধরো OH 16, OH 17, তাহলে অক্সিজেনের এখানে ধরুন একটা মাস নাম্বার 17, 16 আর এখানে 17, তাহলে 17টা প্রাধান্য পাবে। তাহলে কি বললাম, এক নম্বর অ্যাটমিক নাম্বারগুলোকে, এলিমেন্টগুলোকে অ্যাটমিক নাম্বারের উপরে সাজাতে হবে, সিরিয়াল কার নাম্বার বেশি কম সেই হিসেবে প্রাধান্য দিতে হবে। দুই নম্বর হচ্ছে যদি অ্যাটমিক নাম্বারগুলো, অ্যাটমগুলো সেম হয় সেই ক্ষেত্রে কি হবে, ভর সংখ্যা দিয়ে প্রাধান্য করতে হবে। আর একটা কথা, যদি আচ্ছা এবারে এটা খুব ভাইটাল কথা বলি, আচ্ছা এলিমেন্টগুলোকে এটা হচ্ছে কি বলে দিই, এলিমেন্টগুলোকে কি বলছে, এই যে এইরকম স্ট্রাকচার থাকবে, এই স্ট্রাকচারে এটা হচ্ছে বিলো দা প্লেন, এটা হচ্ছে অ্যাবভ দা প্লেন। এই দুটো প্লেনে থাকবে। তাহলে আমাদেরকে দেখতে হবে কোনটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, লোয়েস্ট গ্রুপ যেটা থাকবে সেদিক থেকে দেখতে হবে। অর্থাৎ বিলো দা প্লেন আর অ্যাবভ দা প্লেনের মাঝখানে এভাবে যদি কেউ থাকে তো এইভাবেই দেখতে হয় সাধারণত, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপের অপোজিট দিক থেকে দেখতে হয়। তাহলে আমরা এটা যেটা ডিসকাস করছি এটা হচ্ছে পুরোপুরি বেসিক, একটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখলে। দ্যাট ইজ পার্ট 1 করেছি। এরপরে পার্ট 2 তে এর থেকে ডিপে গুলো, পার্ট 3 তে যে পরীক্ষাতে যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে 1 বাই 1 एग्जांपल গুলো আলোচনা করব। তো সিপ রুলটার সম্বন্ধে বললাম, সিপ রুল, তারপরে হচ্ছে তো কোন দিক থেকে দেখব কি করব, এবারে একটা করে যদি উদাহরণ দিই তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আরএস কখন হবে আর কখন হবে এস সেটা বলছি। আর যদি আর মানে রেক্টাস আর এস মানে সিনিস্টার, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝা গেছে? তাহলে রেক্টাস মানে ক্লকওয়াইজ, সিনিস্টার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে যে যেমন ভাবে একটু কল্পনা করতে পারবে, এটা তো অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক ছবি, 3 ডাইমেনশন। যে যত রকম মানে যে যত সহজে কল্পনা করতে পারবে, ইমাজিনারি পার্ট আছে, সে তত সহজে করতে পারবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ পেয়েছি। আর মানে কি রেক্টাস, ক্লকওয়াইজ হলে রেক্টাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সিনিস্টার, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ এস। তো আমি একটা করে উদাহরণ নিচ্ছি, একটা নিয়ম বলবো, ওই নিয়মে সবগুলো ফেলবে, সাই সাই করে হবে, একদম আটকাবে না, এটা গ্যারান্টি দিয়ে বলছি। প্রথমে ছোট ছোট ফিশার প্রজেকশন ফর্মুলাগুলো বলছি। ধরো এটা আছে, এটা আর হবে না এস হবে, আমাদেরকে বের করতে হবে। তো এই ফিশার প্রজেকশন ফর্মুলা যদি থাকে
তাহলে প্রথমে এই যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কি আছে, এখানে দেখো প্রথমে কি আছে হাইড্রোজেন, আর এখানে কার্বন। রেড পেনটা দিয়ে বলি একটু সুবিধা হবে। এখানে দেখো কার্বন, হাইড্রোজেন, এখানে কার্বন, এখানে প্রথম অক্ষরটা কার্বন, এলিমেন্ট গুলো আমাদের বোঝা গেল। তাহলে সাজাবো কিভাবে, তার আগে আমি বলে দিই এখানে হচ্ছে প্রায়োরিটি গ্রুপটা কার বেশি হবে, অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন, কার্বন, তারপরে এক কথায় OH, COOH, CH3H। তাহলে এর প্রাধান্য সবচেয়ে বেশি, এর প্রাধান্য সবচেয়ে বেশি। ওকে, তাহলে এই হাইড্রোজেনটা হচ্ছে সবচেয়ে কম প্রাধান্য। তাহলে কি আমরা এটাকে ওয়ান পেয়ার রোটেশন করে, হাইড্রোজেনটাকে ওয়ান পেয়ার রোটেশন করে নিচে নিয়ে আসবো। ওয়ান পেয়ার রোটেশন মানে একটাকে ঠিক রাখলাম, এটাকে চেপে ধরে রাখলাম, আর ওয়ান পেয়ার রোটেশন মানে এক প্যাচ ঘুরিয়ে দিলাম, হাইড্রোজেন এখানে চলে আসবে, CH3 এখানে চলে যাবে, OH ওখানে চলে যাবে। ওয়ান পেয়ার রোটেশন তাহলে কি দাঁড়ালো, COOH ফিক্সড আছে যেমন, হাইড্রোজেন নিচে এলো, CH3 টা এখানে চলে গেল, OH টা এখানে গেল। এবার নাম্বারিং করো, OH টা সব সময় নিচে এনে নাম্বারিং করবে, হয়ে যাবে। না হলে এখান থেকে আমি শিখাবো একটা বাই প্রসেস, একটা শিখিয়ে দিচ্ছি প্রসেস অন্যরকম ভাবে কিভাবে করা যায়, এখানে সরাসরি কিভাবে করা যায়। আগে এটা শিখে নাও, এটা শিখে নিতে পারে, এটা তোমাকে বলছি। তাহলে প্রথমে কি হবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর। তাহলে 1 2 3 কি হলো ক্লকওয়াইজ, এটা 4, তাহলে 1 2 3 4 ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে S। ক্লিয়ার? এবার স্যার যদি আমরা সরাসরি করতে চাইতাম তাহলে স্যার কি হতো, এই যে যেটা ছিল COOH, এখানে OH, H, এখানে CH3, এখানে হাইড্রোজেনটা কোথায় আছে, ভার্টিক্যালে আছে, আর এখানে হাইড্রোজেনটা হরাইজন্টালে আছে। তো মনে রাখবে হরাইজন্টালে যদি থাকে ক্লকওয়াইজ যদি হয় তাহলে S, হরাইজন্টালে যদি থাকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে R। এই কথাটা মনে রাখবে, হরাইজন্টাল ক্লকওয়াইজ S, হরাইজন্টাল বলতে হাইড্রোজেন মানে লোয়েস্ট গ্রুপটা যদি হরাইজন্টালে থাকে ক্লকওয়াইজ হলে S, আর হরাইজন্টালে ওই লোয়েস্ট গ্রুপটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে R। এবারে দেখে নাও এখানে এটা 1 2 3, তো যা বুঝে যাচ্ছে 1 2 3 মানে ক্লকওয়াইজ হলে কি হবে, এই যে HCS ক্লকওয়াইজ হলে R। তাহলে এটা নামকরণ কি হলো, S ক্লকওয়াইজ হলে S হয় HCS, আমরা বললামই। নেক্সট উদাহরণ নিচ্ছি, OHPH Cl CH3 দিচ্ছি, চারটা ডিফারেন্ট গ্রুপ নিলাম। এখানে হচ্ছে ফিনাইল মানে কি C6H5 এই গ্রুপ, তো এটা কি হবে R না S। তাহলে আমরা প্রথমে কি করব, হাইড্রোজেন সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ CH3 নিচে আছে অলরেডি। এবার হচ্ছে অক্সিজেন, এখানে কার্বন আছে, এখানে কি লিখব C6H5, তারপরে কার্বন আছে, ক্লোরিন আছে, এটা CH3 আছে, তাহলে এর প্রাধান্য কার হবে, ক্লোরিন। তাহলে 1 2 3 4 ক্লকওয়াইজ হলে R, বুঝা গেছে? ক্লকওয়াইজ হলে R আমরা এটা সহজে বললাম। এবার নেক্সট উদাহরণ চলে আসি,
এটা কেন আর একটু অন্য টাইপ চলে যাচ্ছি, লিখে নেবে সবাই, ভিডিওটা পজ করলে লিখে নেবে এবার এগুলো। যদি এর মধ্যে থাকে কি হবে, এগুলোর ক্ষেত্রে কি হবে, এটাকে প্রথমে আমাদেরকে ফাইল ইন্ডেক্স থেকে আমাদেরকে ফিশারে করে নিতে হবে। ফিশারে করতে গেলে কি করব, কোন দিক থেকে দেখতে হবে, এইরকম যদি থাকে তাহলে আমাদের চোখ থাকবে এখানে, এদিক থেকে যদি আমরা দেখি তাহলে হাইড্রোজেনটা ডান দিকে, CH3টা বাম দিকে, হাইড্রোজেনটা ডান দিকে, CH3টা বাম দিকে, COOH উপরে, এটা নিচের দিকে আছে, প্লেনে আছে। তাহলে এই দুটো গ্রুপ প্লেনে আর এটা আছে অ্যাবাভ বিলো দ্য প্লেন। এবার আমরা কি শিখেছি যে হাইড্রোজেনটা সব সময় নিচে আসবে ভার্টিক্যালে, তাহলে হাইড্রোজেনটাকে ওয়ান পেয়ার রোটেশন, এটা চলে যাবে তাহলে এখানে, এটা চলে যাবে এইখানে, ওয়ান পেয়ার রোটেশন, এটা ফিক্সড আছে, এটা ফিক্সড আছে। তাহলে এটা কি করে, এটা ঘুরিয়ে দিলে কি পাবো, তাহলে COOH, এটা CH3H, সরি এটা হচ্ছে CH3 টা এখানে, OH টা এখানে, আর কি হচ্ছে হাইড্রোজেনটা নিচে চলে আসবে। হাইড্রোজেন যদি নিচে চলে আসে তাহলে এবার আমরা সাজাতে সুবিধা হবে প্রাধান্য অনুসারে। এখানে দেখো অক্সিজেন 1, কার্বন 2, এই কার্বন 3, এই কার্বন 2 3 কেন, কার্বন হলো অক্সিজেন আছে, এই কার্বন হাইড্রোজেন আছে, তাই এই প্রাধান্য অনুসারে সাজালে হবে 4। তাহলে 1 2 3 4, তাহলে কি হবে, ক্লকওয়াইজ R, ক্লকওয়াইজ হলে R,